হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করব মে 2026 কেমন যাবে। আর এই মাসিক রাশি ফলে আমরা আজকে আলোচনা করব মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনকে নিয়ে। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই মে 2026 আপনার জীবনে কত টাকা দিতে পারে, কত অর্থ লাভ করবেন, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, আপনারা অবশ্যই বিস্তারিত জানতে পারবেন। 2026 সালের মে মাস মকর রাশির মানুষদের ক্ষেত্রে প্রথমে একটু গ্রহগত অবস্থানের যে কন্ডিশন, সেটার দিকে আমরা যদি লক্ষ্য রাখি, তাহলে এই মাসে রবি আপনার চতুর্থ এবং পঞ্চম ঘরে গোচর করবে। তবে দুটো গোচরই কিন্তু শুভ নয়, কিন্তু মাসের প্রথম দিকে অর্থাৎ 15ই মে পর্যন্ত রবি উচ্চস্থ রাশিতে থাকছে। দ্বিতীয় ভাগে এটা পঞ্চম ঘরে অবস্থান করছে। পঞ্চম ঘরকে রবির নিজস্ব ঘর বলে মনে করা হয়, তাই কিছু ক্ষেত্রে শুভ ফল আপনি পাবেন, তবে বেশিরভাগ ফলই কিন্তু খারাপ। অতএব সাধারণভাবে এই মাসটাই রবির কাছ থেকে বিশেষ কোনো প্রত্যাশা রাখবেন না। মঙ্গল 11ই মে পর্যন্ত আপনার তৃতীয় ঘরে থাকছে, যেটা একটা অনুকূল অবস্থান। আর 11ই মের পরে মঙ্গল চতুর্থ ঘরে যাচ্ছে এবং চতুর্থ ঘরে মঙ্গলের গোচর শুভ নয়। তবে নিজস্ব রাশিতে থাকার কারণে মঙ্গল কিছু ক্ষেত্রে শুভ ফল কিন্তু দেবে। অতএব 11ই মের আগে মঙ্গল মূলত শুভ ফল দেবে, তবে মাঝারি ফল কিন্তু তারপরে দেবে। বুধ 15ই মে পর্যন্ত আপনার চতুর্থ ঘরে থাকছে, সাধারণত আপনাকে অনুকূল ফল দিতে চাইবে। অপরদিকে 15ই মে থেকে 29 মে পর্যন্ত এটা মাঝারি ফল দেবে, আবার কখনো কখনো কিছু দুর্বল ফলও দেবে। অন্যদিকে 29 মের পর বুধ আবার আপনাকে অনুকূল ফল দিতে শুরু করবে। আর বৃহস্পতির গোচর আপনার ষষ্ঠ ঘরে তার নিজের নক্ষত্রে হবে এবং এটা খুব অনুকূল কিন্তু অবস্থান নয়। আর একইভাবে শুক্রের গোচর 14ই মে পর্যন্ত পঞ্চম ঘরে তার নিজের রাশিতে থাকছে, যেটা আপনাকে শুভ ফল দেবে। 14ই মের পর শুক্র দুর্বল ফল দেবে। শনির গোচর 17ই মে পর্যন্ত তৃতীয় ঘরে এবং তার নিজের নক্ষত্রে থাকছে, এটা একটা অনুকূল ফল কিন্তু আপনাকে দেবে। 17ই মের পর শনি বুধের নক্ষত্রে থাকবে, তবে ফল 17ই মের আগের তুলনায় তুলনামূলকভাবে কিন্তু দুর্বল হবে। আর এই মাসে রাহু কেতুর গোচর অনুকূল ফল দিতে ব্যর্থ হবে। সুতরাং এই মাসটা আপনাদের জন্য গড়পড়তার চেয়ে ভালো ফল দেবে। কিছু ক্ষেত্রে ধৈর্য ধরলে পজিটিভ ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন। যারা কর্ম নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, এই কর্মজীবনের কথা বলতে গেলে কর্মঘরের অধিপতি শুক্রের অবস্থান মাসের প্রথম দিকে বিশেষ করে 14ই মে পর্যন্ত খুব ভালো থাকছে, কিন্তু 14ই মের পর শুক্র দুর্বল অবস্থায় থাকছে। আর এই পরিস্থিতিতে যদি আপনাকে ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হয়, চাকরি পরিবর্তন করতে হয়, তাহলে কাজগুলো 14ই মের মধ্যেই সম্পন্ন করুন। 14ই মের পর শুক্র ষষ্ঠ ঘরে গমন করবে। এই ঘরে শুক্রের গোচরকে শুভ বলা হয় না, যদিও চাকরিজীবী যারা আছেন একটা নেগেটিভ ফল হবে না। তবে আপনাদের বস যদি কোনো মহিলা হয়ে থাকেন, তাহলে ভুলবশত তার সমালোচনা করবেন না। তার সাথে যে কোনো ধরনের সংঘাতটা এড়িয়ে চলবেন। আর আপনি যদি আপনার সহকর্মী মহিলাদের সাথে ভালোভাবে আচরণ করেন, তাহলে ফল ভালো হবে। মাসের প্রথম দিকটাই বুধের অনুকূল অবস্থান থাকছে, যেটা আপনাকে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর এই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলো তুলনামূলকভাবে লাভজনক হবে। মাসের দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে দুর্বল ফল। সামগ্রিকভাবে 2026 সালের মে মাস কর্মক্ষেত্রে মকর রাশির মানুষদের জন্য একটা মিশ্র ফল কিন্তু থাকছে। যারা অর্থ নিয়ে অনেক চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন, জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনাদের লাভের অধিপতি মঙ্গল 11ই মে পর্যন্ত অনুকূল অবস্থানে থাকবে, যেটা আপনাকে শক্তি দেবে, আত্মবিশ্বাস দেবে, আর এটা আপনাকে আত্মনির্ভরশীল করে তুলবে। এই সমস্ত গুণ আপনি অনুকূল সাফল্য কিন্তু পাচ্ছেন। এছাড়াও আপনার আয়টা বাড়বে, কিন্তু 11ই মের পরে মঙ্গলের দুর্বল অবস্থান, যেখানে কিছুটা কম বেশি হবে। কোনো জায়গা থেকে ভালো লাভ আসতে পারে, একটু বিলম্ব হবে, তবে একই সাথে সঞ্চয়ের ক্ষেত্রে মাসটা মিশ্র। দ্বিতীয় ঘরের অধিপতি শনি আপনার অনুকূলে থাকছে, কিন্তু রাহু কেতুর প্রভাবে আপনি অপ্রত্যাশিতভাবে অর্থ ব্যয় করবেন। সামগ্রিকভাবে আয়ের দিক থেকে মে মাসটা গড়ের থেকে ভালো, কিন্তু সঞ্চয়ের দিক থেকে মাসটা কিছুটা দুর্বল। তবে আপনি যদি বিচক্ষণতা অনুশীলন করতে পারেন, গুরুজনদের পরামর্শ নিতে পারেন, তাহলে দ্বিতীয় ঘরের উপর বৃহস্পতির নবম দৃষ্টি থেকে আপনি কিন্তু লাভ পাবেন। অতএব গুরুজনদের নির্দেশ নিয়ে চলুন, অর্থ সঞ্চয় করতে পারবেন। যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন, স্বাস্থ্যের দিক থেকে এই মাসটাই আপনাদের লগ্নপতি বা রাশির অধিপতি সাধারণত অনুকূল অবস্থানে থাকছে, যে ক্ষেত্রে বলবো 11 মে পর্যন্ত শনি মঙ্গলের সংযোগ থাকছে। এই উভয় গ্রহকে তৃতীয় ঘরে শুভ ফল প্রদানকারী মনে করা হয়। অতএব যারা ধৈর্য সহকারে কাজ করবেন, তাদের কোনো ক্ষতি হবে না।
একই সাথে যারা অসতর্কতাভাবে গাড়ি চালাবেন তাদের আওতা ঝুঁকি থাকছে। এই পরিস্থিতি আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে এগিয়ে যেতে সাহায্য করবে, তবেই আপনি অনুকূল ফল কিন্তু পাবেন। অন্যদিকে 11ই মের পরে মঙ্গল তার নিজের রাশিতে চতুর্থ ঘরে থাকছে, সেই সময় আপনাকে সাবধানে যে কোনোভাবে গাড়ি চালাতে হবে। সহজ কথায় প্রথম ঘরের অধিপতির অবস্থান আপনাকে সাহায্য করবে, কিন্তু তাড়াহুড়োর কারণে আঘাত পাবেন। ষষ্ঠ ঘরের অধিপতি বুধ মাসের প্রথম দিকে আপনাকে অনুকূল ফল দেবে, দ্বিতীয়ার্ধে স্নায়ু বা গলা সংক্রান্ত সমস্যা আসতে পারে। আর এই পরিস্থিতিতে বলবো ঠান্ডা জিনিস খাওয়াটা এড়িয়ে চলবেন। 2026 সালের মে মাসের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে মাসটা যথেষ্ট দুর্বল আছে, কিন্তু কোনো অসতর্কভাবে চললে সমস্যা কিন্তু আরও বাড়বে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে বলতে গেলে পঞ্চম ভাবের অধিপতি শুক্র এই মাসের প্রথম দিকটাই পঞ্চম ভাবেই অবস্থান করবে। প্রেম সম্পর্কের জন্য এটাকে একটা অত্যন্ত অনুকূল পরিস্থিতি হিসেবে দেখা যাচ্ছে। যদিও শরীরের দৃষ্টি ক্রমাগত পঞ্চম ভাবের উপরই থাকছে, কিন্তু তা সত্ত্বেও বলবো পঞ্চম ভাবের অধিপতি আপনাদের অনুকূলেই থাকছে। যখন পঞ্চম ভাবের অধিপতি প্রেমের গ্রহ বটে, অর্থাৎ শুক্র প্রেমের গ্রহ হওয়ার পাশাপাশি আপনার পঞ্চম ভাবের অধিপতিও শুক্র 14ই মে পর্যন্ত আপনার পঞ্চম ভাবেই থাকবে। এই সময়কালে আপনার প্রেম জীবনটা খুব ভালো হবে, কিন্তু 14ই মের পর পরিস্থিতি দুর্বল। কিছু বিষয়ে পারস্পরিক মতবিরোধ আসবে, একে অপরকে ঘৃণা করা মতো পরিবর্তে একে অপরকে বিশ্বাস রাখতে হবে, একে অপরকে সমর্থন করতে হবে এই সময়। সুতরাং মাসের প্রথম ভাগ প্রেম জীবনের জন্য ভালো, দ্বিতীয় ভাগ কিছুটা দুর্বল। বাগদান বা বিবাহ সংক্রান্ত বিষয়গুলো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মাসটা ভালো, যদিও বিবাহ বা বাগদান সংক্রান্ত বিষয়ে কোনো বড় সাফল্য নেই, তবে মাসের প্রথম ভাগে আলোচনার জন্য একটা সাহায্যপূর্ণ হবে। বিবাহিত জীবনের জন্য মে মাসটা মাঝারি ধরনের হচ্ছে, এই সময় কোনো বড় নেগেটিভ কিছু ফল হবে না। বিশেষ করে মাসের প্রথম দিকে সব কিছু অনুকূল থাকছে, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে বিশেষ করে 11ই মের পর মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তম ঘরে থাকবে, যেখানে একে অপরের মধ্যে ঝগড়াঝাটি আসবে। এই সময় আপনি ছোটোখাটো বিষয়ে রাগান্বিত হবেন, ক্ষুব্ধ হবেন, যেটা এড়িয়ে চলতে হবে। সামগ্রিকভাবে প্রেম জীবনের জন্য মাসের প্রথম ভাগ ভালো, দ্বিতীয় ভাগ কিছুটা দুর্বল। একই সাথে বিবাহিত জীবনের জন্য মাসের প্রথম ভাগ অনুকূল এবং দ্বিতীয় ভাগ কঠিন। পারিবারিক জীবনের কথা বলতে গেলে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শনিকে দেখতে হবে। সে তৃতীয়ভাবে অবস্থান করছে, যেটা একটা অনুকূল অবস্থান, কিন্তু রাহু দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যেটা একটা দুর্বল অবস্থান। তাহলে 2026 সালের মে মাস মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষদের ক্ষেত্রে শনি আপনাকে সমর্থন করতে চায়, কিন্তু রাহু সমস্যা তৈরি করতে পারে। এই সব কিছুর মধ্যে বৃহস্পতির নবম দৃষ্টি আপনাকে কিন্তু ভালো ফল দেবে। আর এই পরিস্থিতিতে আপনি যদি বিচক্ষণতার সাথে কাজ করেন, পারিবারিক জীবনে ভারসাম্যতা বজায় রাখতে পারেন, খুব ভালো হবে। একই সাথে বলবো আপনি যদি অসতর্ক হন, তবে রাহু কেতুর নেগেটিভ প্রভাব কিন্তু আপনার সম্পর্ককে নষ্ট করবে। একে অপরের উপর সন্দেহের পরিস্থিতি তৈরি হবে। বাড়িতে এবং পরিবারে খারাপ পরিবেশের কারণে অনেক কাজ প্রভাবিত হবে। আর পরিবারের সদস্যদের উপর বিশ্বাস রাখা, একে অপরকে সমর্থন করা ভালো হবে। কথা কম বলুন, অর্থপূর্ণ কথা বলুন, সঠিকভাবে কথা বলুন, সেটা বুদ্ধিমান হবে। মে মাসটা পারিবারিক জীবনের জন্য মিশ্র ফল। মাসের প্রথম দিকটি উচ্চস্থ রবি বুধ একসাথে, পারিবারিক জীবনে কিছু সমস্যা, পরে সাফল্য পাবেন। আর আপনি যদি আপনার পারিবারিক জীবনকে উন্নত করতে চেষ্টা করেন, সেটা খুব ভালো হবে। আপনি হয়তো ঘরে কিছু ভালো জিনিসও নিয়ে আসতে পারেন, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে চতুর্থ ঘরে মঙ্গলের গোচর আপনাকে একটা গড় ফল দেবে। যে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম কিছু সমস্যার সৃষ্টি করবে। নতুন ইলেকট্রিক ডিভাইস কিনতে পারেন। মে মাসটা আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের জন্য মিশ্র। পারিবারিক জীবনের জন্য মাসটা ঘরের থেকে কিছুটা ভালো ফল কিন্তু দিচ্ছে। প্রতিকার স্বরূপ পারলে আপনার সামর্থ্য অনুযায়ী অভাবীদের খাবার দেবেন, আর অবশ্যই এগুলো গরুকে খাবার খাওয়াবেন। দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন।